ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের উপর্যুপরি হামলার পর থেকেই যে জ্বালানি তেলের সংকট বিশ্বব্যাপী সৃষ্টি হচ্ছে এবং যে ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে সেই কবলে পড়েছে বাংলাদেশও। এখানে বাংলাদেশের বেকারত্বের সঙ্গে এর একটি বড় অংশ এই জ্বালানির সম্পর্ক রয়েছে, যেখানে রাইড শেয়ারের যে কাজগুলো করেন বাংলাদেশের একটি বড় অংশ বেকারত্বের একটা অংশ। তারা খুব বড় ধরনের সমস্যায় পড়েছিল। তারা প্রতিদিন 2 লিটার তেল পাচ্ছিলেন। এ কারণে তাদের খুবই সমস্যা হচ্ছিল, আর এই তেল পেতে হলে তাদেরকে সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। সরকার এরই মধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে রাইড শেয়ারে যারা কাজ করেন তারা 5 লিটার পরিমাণ অকটেন বা পেট্রোল পাবেন। এটা খুবই ইতিবাচক এবং তাদের জন্য একটি খুবই সুখকর খবর বলতে হবে। একটি পরিসংখ্যান বলি, 2 লিটার অকটেন বা পেট্রোলের জন্য রাইড শেয়ারদের সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল এবং এই 2 লিটার তেলে তারা ঢাকা শহরে 80 কিলোমিটার পর্যন্ত তারা যাত্রীদের সেবা দিতে পারছিলেন। এই 80 কিলোমিটারে তাদের চলার পর তাদের রোজগার হচ্ছিল 900 টাকা। এই 900 টাকা থেকে 2 লিটার তেলের মূল্য যদি 250 টাকা বাদ দেওয়া হয় তাহলে আসে 750 টাকা। এখানে অন্যান্য খরচ, যদি বাইকের অন্যান্য খরচ হিসেবে কিছু বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে এর অঙ্কটা দাঁড়াই 500 টাকা, অর্থাৎ তাদের প্রতিদিন 500 টাকার মতো পুঁজি থাকছিল। এটি একটি ঈদের আগ মুহূর্তে এটি একটি খুবই নেতিবাচক এবং তাদের জন্য খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এর প্রেক্ষিতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে খুবই ফলপ্রসূ বলতে হবে এবং খুবই চমকপ্রদ বলতে হবে। ঈদের আগে এই রাইড শেয়ারদের একটি খুব ভালো একটি সংবাদ দিয়েছে সরকার, কারণ না হলে তাদের জন্য একটি খুব বিপজ্জনক অবস্থা সৃষ্টি হচ্ছিল। সরকারের নতুন নিয়ম সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রাইড শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত মোটরসাইকেল চালকরা দৈনিক সর্বোচ্চ 5 লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেমন ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল গ্রহণের সময় মোটরসাইকেল রাইড শেয়ারিং অ্যাপে আবশ্যিক তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রসিদ প্রদান করতে হবে। ফিলিং স্টেশন থেকে প্রতিবার জ্বালানি তেল সংগ্রহের সময় পূর্ববর্তী ক্রয় রসিদ বা বিলের মূল কপি জমা প্রদান করতে হবে এবং সবশেষ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার ও চালকের তথ্যাদি রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে যাচাইপূর্বক জ্বালানি তেল সরবরাহ করতে হবে। যে ধরনের শর্তই জুড়ে দেওয়া হোক না কেন, এটি রাইড শেয়ারিংয়ের সঙ্গে যুক্তদের জন্য একটি বড় সুসংবাদ। সারা ঢাকা শহরে যদি একজন রাইড শেয়ার যারা কাজ করেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা 4 লিটার পরিমাণ মতো তেল খরচ হয় তারা এই রাইড শেয়ারিংয়ের জন্য মোটরসাইকেলের। সেক্ষেত্রে যদি তারা 5 লিটার তেল পেয়ে থাকেন তাহলে দিন এবং রাতের কিছু অংশ তারা ব্যয় করতে পারবেন, কারণ এখানে তারা সবসময় যে অ্যাপে বা ভাড়ায় অনেকে চালান, সেক্ষেত্রে তারা যে সবসময় যাত্রী পান তা না, তাদেরকে এক ধরনের মুভমেন্টের মধ্যেই থাকতে হয়, অর্থাৎ সারাক্ষণ তাদের চাকা চলতেই থাকে। এই চলার ক্ষেত্রে তাদের কিছু অপচয়ও হয়। সেই অপচয়টিও এখানে অপচয় বলতে তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের অংশটাও তাদের জন্য একটি ভালো হবে বলে সবাই বলছেন, যে 5 লিটার অকটেন বা পেট্রোল যেটাই হোক না কেন তাদের জন্য একটি বড় সুসংবাদ হয়ে দেখা দিয়েছে এবং সরকারের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং সরকার তাদেরকে নিয়ে ভাবছে এবং রাইড শেয়ারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের প্রতি নজর আছে। এই বিষয়টিও তাদের কাছে খুবই ইতিবাচক হিসেবে ধরা দিয়েছে।